আমার মা ফাতেমা যখন বেটারাকে ঘুমাইতো গো, তো আল্লাহর কালাম কোরআন শোনায়া ঘুম পাড়াইতো। জীবনে কোনোদিন ধোকা দেয় না যে বাগাসের বেটা, শিয়ালের বেটা। বাবা গো, তাই দুই ছেলে বলছে ভাইয়া চলো ঘরে আরাম করি। আমার মা যখন কথা দিয়েছে তো নিশ্চয় আমাদের পোশাক কালকে গ্যারেন্টি হবে। কিন্তু ভাই কি ব্যাপার, এখনো বাজার গেল না, কাপড় আসলো না। এত চিন্তা করে তোর মাথা গরম করে লাভ নাই। মা বলেছে তো বলেছে। বেটারা গেল নিজের ঘরে, আর মা ফাতেমা চলে গেল নিজের হুজরায় গিয়ে যায় নামাজ পড়ি। সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে গো। যায় নামাজ ভেজাইয়া দিল আল্লাহ রব্বুল আলামিন মাওলা খাল্লাকে কায় না। আল্লাহ গো, আমার কাছে দেরহাম নাই, দেনার নাই, আমার কাছে টাকা পয়সা নাই গো আল্লাহ। আমার ছেলেদের আমি কোনো পোশাক কিনে দেব আমার কোনো ক্ষমতা নাই গো আল্লাহ। তবে মাওলা আমি ফাতেমা তোমার হাবিবের বেটে গো আল্লাহ, কোনদিন কিছু তোমার কাছে চাই নাই। আল্লাহ আমার দোয়া কবুল করো, ফাতেমা লাজ রক্ষা করো, আমার বেটাদের ব্যবস্থা করে দিও মাওলা। আমি তোমার উপর ভরসা করে আমার বেটারাকে কথা দিয়েছে। আমার বেটারাকে কথা দিয়েছে। রাত গেল কাঁদতে কাঁদতে, সকাল হলো। দরজায় কে হাজির? দরজায় বাবা আওয়াজ দিচ্ছে, কে আছো ভাই, কারে চাই? ও নবী নন্দিনী বিশ্বজননী ফাতেমা এলাও। আরে ভাই তুই কি? উনি উত্তর দিল, আমি হলাম হাসান হোসেনের দর্জি। সুবহানাল্লাহ, আমি হাসান হোসেনের দর্জি আছি গো। এক কথাতে জানে মা ফাতেমা বুঝে নিতে পারে। হাসান হোসেন দর্জি, দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া পাওয়া যায়। বাবা এবার ব্যাগটা দিয়ে চলে গেল। ফাতেমা ডাকা হাসান হোসেন রে, আয় বেটায় আয়, আমি তোদের মা তোরাকে কথা দিয়েছিলাম বেটা, কথা মোতাবেক কাম হয়ে গেছে, চলে আয়। চলে আসলো, ব্যাগ থেকে কাপড় গলা বার করেছে। দুই ভাই দেখা দেখি করছে, আর এক দিক দিয়ে আমার দিনের নবী এসে হাজির। তয়ার নবী যে আমার হাসান হোসেনের ধোয়া লাহা হইল কিনা, আতর সুরমা লাগা হইল কিনা। হ্যাঁ, আজ আমার নাতিরাকে না নিয়ে কিন্তু আমি যাব না। কোথায়? ঈদগাহাতে। সুবহানাল্লাহ। দেখছে তো বাবা ওই অবস্থা, কাপড় গলা লাড়ালাড়ি করছে, দেখা দেখি করছে, কিন্তু কেউ পরে না। তবে ওই জামা পায়জামা গোলার কালার চলে একবারে ধবধবে সাদা। কোথায় লেখা আছে? একবার জীবনী করতে গেছিলাম বালাগাছিতে, ওইখানে কিছু মৌলবি চ্যালেঞ্জ করে দিল ওই রকম ধরনের, যা আমরা শুনেছি হাসান হোসেনের জামা পায়জামা জান্নাতে গেছে লাল আর সবুজ। হেলাল মৌলবি বললো যে সাদা। পরের দিন কেতাব খুলে দেখালাম, তারা বললে হতে পারে। জামিউল মুজেজাত বলে একটা কেতাব আছে, সেই কেতাবে লেখা আছে বাবা একটা মিডিয়ার যুগ, কথা বলতে হবে মাইপে, যেটা বলবে সেটাই উঠে যাবে। ওই কেতাবের মধ্যে লেখেছে একবার সাদা ধবধবে জামা পায়জামা। আমার হাসান হোসেন পরে নাই। নাবি বলে ভাই পড়েলে ঈদ বলে কথা, কারণ ঈদের নামাজ ছুটে গেলে কাজা নাই। গেল তো গেলে এক বছরের মতো গেল। জুমার নামাজ যদি ছুটে যায় তো জোহর পড়তে হবে, আর কাজা আদায় হবে না। জানাজা ছুটে গেলে তোর একলাই পড়া যাবে না।
তাহলে যেগুলো যাবে না তার তাগিদও বেশি আছে, তাড়াতাড়ি করার সময় হাজির হও। এই আমার হাসান হোসেন রে, জামাত অপেক্ষা করছি ঈদগাহার মাঠে রে, তাড়াতাড়ি করে তোরা বাবা ভাই কাপড় গলা পরেলে। বলে না না গো, কাপড় গলা ভালো, তুমিও ভালো, আমার মাও ভালো, কাপড়ের সাইজও ভালো, কিন্তু কালার চয়েস হইল না। কালার চয়েস হলো না মানে তোরা কে কোন কালার নিবি এটা তোর মাকে আগে বলিসনি কেন? আচ্ছা বল তো দেখে একবার মুখে ফোটা, আমি তো নানা চলে এসছি। মা ফাতেমা তো যাহারা রয়েছে বলল ঠিক আছে বাবা। বলে আমার হোসাইন বলেছিল না না আমি লাল কালারের নিব, আর হাসান বলেছিল আমি সবুজ কালারের নেব। এখন মা ফাতেমা চিন্তা করছে আল্লাহ লাল হবে কি করে, সবুজ হবে কি করে, ঈদের নামাজে যাবেই বা কখন? আমার নবী বলে মা, ও মা, ও কলেজা টুকরা ফাতেমা চিন্তা করিস না মা, আমি তোমার বাবা যখন চলে এসেছি আর তোমাকে করে চিন্তা করতে হবে না। মা রে তোর বাড়িতে একটু পানি আছে মা? পানি আবার থাকবে না, একটু লিয়াই। একটু পানি এনে দিল। আমার নবী একটু হাতে পানি নিয়ে বাবা জামা পায়জামা গালা ছিটাইয়া দিল। একই টাইমে একই পানি যেমন ছিটিয়ে দিয়েছে, একটা লাল হয়ে গেল একটা সবুজ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা লাল হলো একটা সবুজ। নবী চোখ দিয়ে পানি পড়ছে, কারণ এ লাল হলো সবুজ হলো এটা তো খুশির খবর, কিন্তু আমার নবী জানছে লাল কেন হলো আর সবুজ ভাই কেন হলো। আবার নবী জানে গো আমার এটা নাতে বিষ পান করে সবুজ হয়ে যাবে, আর আমার এটা নাতে হোসেন কারবালায় রক্তে লালে লাল হয়ে যাবে। নবীর জানতে বাকি নাই, তাই চোখ দিয়ে পানি ঝরছে। যাক ভাই আর তোদের কিছু বলার আছে? বললো না, তাহলে চলো যাই। এখন আমার নবী দেখলে খোদা গো জান্নাতি নওজোয়ানদের বাদশা এ ছেলেরা, আর জান্নাতের পোশাক তাদের গায়ে, আমি এদের হাঁটিয়ে নিয়ে যাব না, দুই নাতিকে তুলে ঘাড়ের ওপর করে নিয়ে এই যে আপনাদের ঈদগাহ বাবা, এইরকমই মদিনার বিশাল বড় ঈদগাহ লাখো লাখো মানুষ অপেক্ষা করছে, আমার নবীর ইন্তেজার করছে কখন নবী আসবে তাকিয়ে আছে। ইমাম কখন আসবে তাকিয়ে আছে। আমার নবী দোলনাথীকে তুলে নিয়ে যাচ্ছে ঈদগাহ। যে কবি বলে দুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসা, আর ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান। একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়া ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান। পিতায় আমার শেরে কথা মাতা জান্নাত রানে, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে, লটিতে পারিবে না শান মছেতে পারিবে না শান এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে
আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো একটা খালি বাল্যকালের ইশারা দিলাম, এবার বাল্যকালে ঘটনা করে যদি খুঁটে খুঁটে বলি তাহলে আজকে জালসা শেষ থেকে গেল কারবালা। আসুন আর আমি বাল্যকালে ঘটনা বলবো না। এক ভাই ইমাম হাসান 20 পানে শহীদ হয়েছে, আপনারা শুনেছেন। আর আমার ইমাম হোসেন 56 বছর 5 মাস 5 দিন বয়সে বাবা মহরম চাঁদের 10 তারিখ ছিল, 61 হিজরি ছিল, শুক্রবার দিন ছিল, জুমার টাইম ছিল। তিনি বাবা ইসলামকে বাঁচাবার জন্য জামে শাহাদাত পান করেছিল। শুধু একাই নয়, আল আওলাদকে নিয়ে বাবা শহীদ হয়েছিল। ওই মক্কা শরীফে যখন বাবা যায়, মক্কা শরীফে আমার হোসেন গেছে শাবান চাঁদে, শাবান রমজান সবার জিলকা জিলহজ, তারপরে হচ্ছে মহরম। এই মহরম চাঁদে যুদ্ধ হবে বাবা। ইরাকের কুফা শহরের মানুষেরা বারবার করে এক গাদা চিঠি লেখে ডেকেছিল আমার হোসেনকে, হোসেন গো তুমি মক্কা মদিনা থেকে মক্কায় চলে এসেছ, এই আমাদের কুফা শহরে চলে আসো। জলিল কাদার বড় বড় সাহাবারা তখনও ছিল, তারা বলে হুজুর ওইখানে আপনার যাওয়া চলবে না, কোরআন বলে আপনারাকে ভালোবাসার কথা, আপনি হাজার হলো আমাদের বিশ্ব নবীর না ওই কোবা শহর যাবেন না, এই জন্য যাবেন না, এরা ভালো না। আপনার বাবাকে ফজরের নামাজের টাইমে, মানে হোসেনের বাবার রাজধানী ছিল কুফা, ওই কুফাতে ফজরের নামাজের টাইমে আব্দুর রহমান ইবনে মুলজিম ভজালি মেরেছিল, শহীদ করে দিয়েছিল। আপনাকে ধোকা দিয়া ডাকছে, তারপরে আপনাকেও শহীদ করে দিতে পারে। আমার হোসেন বললে দেখো ও নবীর সাহাবারা, তোমরা যেটা বলছো এটা যুক্তির কথা, কিন্তু দেখো একখান নাই দুখান নাই, এত গালা চিঠি লেগেছে, 150 আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া, তারা 150 আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হলো কবে গোচর নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বর, কারবালার ওই মোরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা, কারবালার ওই মোরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে, তারা 3 দিন ধরে না দেয় পানে, এজিদের বদ কার নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বর, জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জাল
জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে ইমামে হোসেন কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে সরহ নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ ফারেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে বাবা ফেরেশতারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে একটু হোক পেলে মোরা একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ কারবালার ওহে মরুর বালে রক্ত বহে হলো লালে কারবালার ওহে মরুর বালে রক্ত বহে হলো লালে কে শোনাবে হেলাল তার জীবনী অন্তর ফেটে হয় চুর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা শুনেন, এখনো কিছু মুসলমান নামধারী মুসলমান এরা বলছে ইয়েজিদ খুব ভালো লোক ছিল। এরা ইয়েজিদের দলের লোক বলছে ইয়েজিদ খুবই ভালো লোক ছিল। আহা হা, ইয়েজিদ ভালো ছিল কি খারাপ ছিল আপনাকে শোনাবো, তবে মনে রাখেন জেনে রাখেন এরা কি করে ভালো হতে পারে গো। আজকে আপনারা মসজিদ তৈরি করছেন, লোক আসছে না, ভালো কথা, দোতলা বানাচ্ছেন বাবা, তাহলে মসজিদ বাঁজায় হোসাইনের গোলামেরা মসজিদ বানায় আর এজেদের দলেরা মসজিদ ভাঙে। আমরা হোসাইনি দলের লোক, আমরা মসজিদ গড়ে মসজিদ ভাঙি নে বাবা। আরে 12,000 সৈন্য পাঠায়া আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে চলে ইয়েজিদ। ইতিহাস তো জানো না, আর জানলে পারে তাকে তুমি ভালো বলতে না। যাই হোক বাবা, এরা ভালো হতে পারে কি করে? আমার হোসাইন যখন যাওয়ার জন্য তৈরি হয়েছিল বাবা, তো বারবার করে বাধা। আমার হোসাইনের চাচা তো ভাই ইমাম মুসলিম গেছিল দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়া। কোথায়? কারবালায়, কোফা শহরে। এবার যখন কোফা শহরে যায়, আমি আগে বলেছি 3 দিনের জীবনী বাবা, আমি সব গলা বলতে পারবো না। এরা ভালো না মন্দ আপনারাকে বিচার দিলাম বাপরে। এই যে ইয়েতিম ছেলে দুটো, বাবা মা হারা সন্তান, বাবার সাথ ধরে তারা গেছিল ইজিদের দল, ভালো না মন্দ। এই বাবারা ছেলে দুটোর বাবাকে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়েছিল। মানে আমার হোসাইনের ভাই, চাচাতো ভাই, চাচার বেটা ইমাম মুসলিমকে তো শহীদ করেছিল গো। শুধু ওই ইমাম মুসলিমকে শহীদ করে তারা ক্ষান্ত হয় নাই, ওই ছোট ছোট বাচ্চা দুটাকে যারা শহীদ করে দেয়, কতল করে দেয়। আচ্ছা বলুন এই মানুষগুলা ভালো হয় কি করে? তোরা ভালো বলতে পারে? আমরা সুন্নি জামাতের লোক, মাসলাকে আলা হাজরা মাননেওয়ালা, আমরা ইজিদকে ভালো বলবো না, ভালো বলতে পারবো না। ইবনে জিয়াদকে বলেছিল হুজুর, এই যে ইমাম মুসলিমকে শহীদ করলেন, পাড়ার শেষে ঘরের ছাদে তুলে মাটিটাও দিলেন না, চালিয়ে ফেলে দিলেন লাশ। এবারে একটা কথা বলে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। বলে কি কথা? বল। যে লোকটাকে ঘরের ছাদে তুলে শহীদ করেছে
আমরা নিজের চোখে দেখেছি ওর ঘোড়ার আগে পিছে দুইটা ছোট ছোট বেটা ছিল গো। একটা হলো 8 বছরে, একটা হলো 6 বছরে, একটা না হলো মোহাম্মদ আর একটা নাম হলো ইব্রাহিম। হুজুর ওই ছেলে দুটা মদিনা যেতে পারে নাই। এই মক্কা শহরে, কুফা শহরে কোথাও না কোথাও তারা লুকিয়ে আছে। হ্যাঁ, লুকিয়ে থাকবে আর আস্তে 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 তারা বড় হবে। তার বাবাকে হত্যা আপনি করেছেন, করিয়েছেন, কাজে ছেলেরা যদি বাপের খুনে পয়দা হয় তা এটা জেনে রাখেন যে আপনাকে একদিন হত্যা করবেই। সে 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে। তাহলে উপায় বলো, উপায় হলে এখনো 20 দাঁত ভেঙে দেন। কত বড় বদমাশ দেখেন। ওই বাচ্চা দুটাকে বাপের মতো জবাই করে দেন, শহীদ করে দেন। আপনার উপরে আক্রমণ আর আসবে না। মা বোনেরা রে একটু কান দিয়ে শুনবে, মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে। মা আমার ভাইয়েরা বাবারা আপনারা বুঝতে পারবেন, আমার মা বোনেরা বুঝতে পারবে বলে ধরে দিয়েছি বাবা এমন জায়গা জানে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, জানতে পারে। এই বাবারা এবার বলল ওই ছেলে দুটো কার বাড়িতে আছে, কোথায় আছে? বলে এটা তো জানা নাই, এটা তো জানা নাই। আপনি হলেন এখানকার গভর্নর, গোটা শহরে এলান করে দেন। আজ হোক কাল হোক ধরা পড়ে যাবে। বাপ যেমন ধরা পড়লো, ছেলে দুটো ধরা পড়বে। তো গোটা শহরে বাবা এলান করে দিল যে ইমাম মুসলিমের দুটো ছোট ছোট ছেলেকে যারা ঘরে লুকিয়ে রাখবে তাদের বাড়ি ঘর কিছু রাখবো না, ধ্বংস করে দেবো। কে বলছে? এজিদের লোক, ইবনে জিয়াদ। যার বাড়িতে নাই তার ভাবনা নাই। কিন্তু ছেলে দুটো যার বাড়িতে আছে বাবা তার চোখে নিদ নাই, তার চোখে ঘুম নাই। ওই বাবা কোবা শহরে এক গোলামানে মোস্তাফা, এক গোলামানে হোসেন, ওই বাবা কাজী সারার বাড়িতে ওই বাচ্চা দুটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। দুই ছেলে ঘুমিয়ে আছে। বাবা শহীদ হয়ে গেছে, ওরা জানে না। এই বদদেশের লোকেরা তাদের আব্বাকে হত্যা করে দিয়েছে, ওরা এখনো খবর জানে না। অপেক্ষা করে আব্বা কেন আসে না রে, কখন আসবে রে। ছোটবেলাতে মাকে হারিয়েছি, বাপটাকে দেখে মার জ্বালা দূর করে আমার বাবা কেন আসে না, থাকলে না আসবে, এরা তো জানে না। এবার বাড়ির মালিক কাজী সাহেব কানে শুনতে পেল এই ছেলেটাকে বাড়িতে যারা জায়গা দেবে তার বাড়ি ঘর কিছু রাখবে না এবং তাকেও জিন্দা রাখবে না। এখন কি করা যায়? এক পা দুপা করে গিয়ে ওই ছেলে দুটো যে ঘরে শুয়ে আছে ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পরে ঘর যেন আলো করে দিয়েছে, খুশবু করে দিয়েছে। বাবা গো, আমার মা বোনেরা গো, যারা হলে আমার মা ফাতেমার বাগানের ফুল গো, যারা হলো আলের রসুল গো, আমার নবী ঘরে ছেলেরা গো, দুই ছেলে খুশবু করে দিয়েছে ঘরকে। ঘুম চলে গেছে। কাজী সাহেব পাঁচর কানে বসে গায়ে হাত বোলাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন, ওরে নবীর দিদার হয় নাই, আমার নবীর ঘরে দুটো সন্তানকে বাড়িতে পেয়েছে। আল্লাহ 10 দিন রাখবো, একটু সেবা করব, কিন্তু ওই জাল্লাতের জন্য পারবো না। এই ছেলে দুটোকে মার্ডার করবে, শহীদ করার জন্য তারা উৎপাত ধরেছে। এবার কি করে? দুই ছেলে গায়ে বাবা হাত রাখলো, আর যেমন হাত রাখা অমনি ছেলে দুটো যেন ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে, উঠে বসলো। বড় আশা করি যে মনে হয় আব্বা এসেছে, এবার আব্বার কোলে চড়বো, আব্বার চেহারাটা দেখব। ভালো করে তাকিয়ে দেখছি যে না, বাবা নয়। যে বাড়িটা থাকছিলাম ওই বাড়ির মালিক। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। অনেক রাত, গভীর রাত। ছেলে দুটো জিজ্ঞাসা করে, চাচা আজ কদিন থেকে আপনার বাড়িতে আমরা আছি, আব্বা রেখে গেছে। চাচা গো, আমার আব্বা কবে আসবে গো? আব্বার জন্য আর কত তাকাবো গো, আব্বার জন্য আর কত কাঁদবো গো।
আমার আব্বা কবে আসবে একবার বলেন চাচা। কাজে সারাইয়া থাকতে না পেরে পেটে কাঁদতে লাগলো, ছেলে দুটোকে টান বেড়ে বুকে নিল আর বলে, বাবা রে, তোর বাবা আর কোনোদিন আসবে না, তোদের বাবা আর কোনোদিন আসবে না। চাচা, কেন গো? আমার বাবা কোথায় চলে গেছে, কেন আসবে না? ছেলে দুটোকে নিয়ে বলে, বাবা, এই গাদ্দার দেশের মানুষেরা গতকাল পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের দোতলা ছাদের ওপরে তুলি তোর বাবাকে শহীদ করে দিয়েছে। যেমন বলা, বড় ছেলেটা যেন আব্বাকে বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেরা বলে, চাচা একে নিদারুণ খবর দিলেন চাচা গো, ভাইটাও কি আমার দম ছেড়ে দিল, মারা গেল। একটু পানি ছিটা মারাতে জ্ঞানটা ফিরে গেল। বড় ছেলেটা চোখের পানিগুলো মুছে বলছেন, চাচা আমার বাবা শহীদ হয়ে গেছে, দুনিয়াতে নাই। বলে, হ্যাঁ, আচ্ছা চাচা, আল্লাহ আপনার ভালো করবে গো, আমাদের হয়ে একটা কাজ করে দেন না গো চাচা। বলে, কি কাজ করতে হবে বাবা বলো? আমি জিন্দেগি ভর তোমাদের গোলামি করতে পারলে খুব ভালো হতো বাবা, তোমরা নবী ঘরের সন্তান, একবার বলো কি করা লাগবে? বলে, চাচা কাজটা খুবই কঠিন কাজ নয়, আমাদের দুই ভাগে একটু নিয়ে চলো না গো, আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করবো গো, আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করবো গো, আমাদের নিয়ে চলে। দুই ছেলেকে বুঝিয়ে বলে, বাবা তোর বাপের মাজার থাকলে না জিয়ারত করবি? তার মানে হলো তোর বাবাকে জানাজা পড়েনি, তোর বাপের কবর দেয়নি। কি করেছে গো? বলে, ঘরে ছাদ থেকে তুলে চালিয়ে ফেলে দিয়েছে, হাড্ডি মাংস টুকরা টুকরা হয়ে ছিটিয়ে গেছে। জোরে চলে আব্বা বলে চিৎকার করে কাঁদে, হায় আল্লাহ, আমরা নবী ঘরের সন্তান এই এত বড় কষ্ট। চাচা গো, তাহলে আব্বার মাজার নাই, আবার জিয়ারত আর হবে না? বলল, না বাবা রে, তোদের বাবা জিয়ারত তো হবে না। একটা কথা শোনো বাবা, দুঃখ করিস না রে বাবা, তোরাকে পায়াও পানো না রে বাবা। এবার ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, যারা তোর বাবাকে হত্যা করেছে ওরা আবার এলান করে দিয়েছে, বাবা এবার তোমরা তোমার বাবার মতো হত্যা করবে, তোমার বাবার মতো তোমাদেরও মাথা কেটে নেবে রে বাও। এই জন্য এত রাতে আমি থাকতে না পেরে তোমাদের ঘরে এসেছে। চাচা গো, ছোটবেলাতে মা হারিয়ে আমরা এতিম হয়েছি, আজ আবার বাবা হারিয়ে দিলাম। আমার মার পেটের একটা বোন আছে, আমার সে বোনটা আমার চাচা হোসেনের কাছে মাক্কাতে আছে, কবে আসবে জানে না। তবে চাচা গো, এবার উপায় বলে, বাবা উপায় একটা আছে, তোমরা আমার দেশে আর থাকো না, আমার ঘরে থাকে আমি বাঁচাতে পারবো না। এই বাবা তোমরা শোনো, তোমরা দোনো ভাই যদি প্রাণে বাঁচতে চাও তবে মদিনা শরীফ চলে যাও। দুই ভাই তোমরা মদিনা চলে যাও। বলে, চাচা তা না হয় যাব। মদিনা কে যেতে চাহে না বলেন তো? সবারই নসিবে গিয়া জুটবে গো। মদিনা কখনো এই পাড়া ওই পাড়া রাস্তার অনেক দূরের রাস্তা, আমরা কিভাবে মদিনা যাব গো চাচা? তখন ওই বুড়াটা বলল, বাড়ির মালিকটা, বাবা রে, ওই যে আমাদের বাবলিরা কাইন থেকে একটা দল নাকি কাল মদিনা যাবে শুনতে পেলাম, ওই দলটার সাথ ধরে তোরা মদিনায় চলে যা, তবে তোরা প্রাণে বেঁচে যাবি রে বাবা। চাচা বাবলি রাখাইন যে কোনটা আমরা তো তাও চিনি না, ছোট ছোট ছেলে আমরা তাও চিনি না। বলে, ব্যবস্থা করে দিচ্ছি। ওই বাড়ির মালিক কাজে সারে একটা বেটা ছিল, নাম তার আসাদ। আসাদকে ডাকলো, আসাদ রে একটা কাজ কর বেটা। ঘুম ভেঙে গেল, চলে আসলো। আব্বা এত রাতে কি কাজ করব? বললে, একটা আমার নবীর সুন্নাত পালন করবে বেটা। এত রাতে কিসের সুন্নাত পালন করবা আব্বা? বলে, বেটা আমার নবীজি বলেছে, বাড়ি থেকে যখন মেহমান বিদায় হয়, মেহমান
যখন বাড়ি থেকে বিদায় হয় ওই সময়তে সাথে সাথে একটু পথ আগিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত রে। এই জন্য বেটা এই ছেলে দুটাকে একটু পথ আগিয়ে দেয়। ওই বাবুল এলাকায় থেকে একটা দল মদিনা যাবে, ওই দলে মিলিয়ে দিয়ে চলে আয়, মিলে চলে তারা মদিনায় চলে যাবে। বেটা আমার নবীর ভালোবাসা পাবি রে। আল্লাহ রসুল রাজি হয়ে যায় বাবা। বেটাও ছিল বেটার মতো রাজি হয়ে গেল। দুই ছেলেকে ঘর থেকে তুলে ওই গভীর রাতে, নিশি রাতে চোখ মুখ একটু ধুইয়ে একবার বুকে নিয়ে চুমা দিয়ে আদর করে, সোহাগ করে দুই ছেলেকে বলে, বাবা কাল হাসরের দিনে যেন বলিও না আমি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি রে বেটা, তাড়াইনি। তোমাদের মাথা কেটে নেবে, আমি দেখতে পারবো না, সইতে পারবো না বাবা। তোমরা চাঁদের মতো ছেলে গো, তোমাদের মাথা কেটে নেবে, সহিতে পারবে না বাবা। এই জন্য তোমাদের বিদায় করে দিলাম। ওই বাবা কাজী সাহেবের বেটা আসা দুই ছেলে হাত ধরে নিয়া এবার চলে যাচ্ছে বাবা। ওই দলটার সাথ ধরাবে, যাচ্ছে ফাঁকা, একটা লোকও নাই। যাদের সাথ ধরে দিবে ওরা কেহ নাই। আসাদ ভাই, তোমার বাবা বলল এখান থেকে একটা দল মদিনা যাবে, তো কই একটা লোকও তো নয়, কার সাথ ধরে যাব? তাই তো মনে হয় আমাদের আসতে দেরি হয়ে গেছে। তাহলে এখন উপায় হলো একটাই, তোমরা দোনো ভাই দৌড়ে দৌড়ে যাও, আর দৌড়ে দৌড়ে গিয়ে ওই দলটার সাথ ধরে না। আমি বাড়ি যাই। আসাদ বাড়ি চলে গেল, আর দুই ভাই বলল, ভাই তুমি চলে যাও, আমাদের কপালে যেটা লেখা আছে সেটাই হবে, তার বেশি না। এবার দোনো ভাই বাবা দৌড়াতে আরম্ভ করলো। দুই ভাই দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা ওই দলটার সাথ ধরবার জন্য। ও বাবা গো, এত দৌড়লো, ওই দলের নাগাল পাওয়া গেল না। সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেছে বাবা, দুই ভাই একটা রাস্তার পাশে বসে কান্না করে আর বলে, ভাইয়া, ছোট ভাইটা বলছে, আমরা যে সারা রাত দৌড়ালাম, পা ফুলে গেল, পাহাড়ে ধাক্কা লেগে রক্ত বেরিয়ে গেল। দাদা গো, আমরা কত কিলোমিটার রাস্তায় এসেছি, ছোট ছেলে তো, ককোষ এসেছি। বড় ভাইটা বলছে, ভাই রে কিছু বোঝা যায় না রে, কত দূরে এসেছি জানি না, ভয়ের জায়গা খান পার হতে পারেছি কি পারি না, বলতে পারবো না রে ছোট ভাই। ওই যে একটা লোক আসে, লোকটাকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। আবার চিন্তা করছে লোকটাকে বলবো, এবার বলতে গিয়ে যদি আমাদের ধরে এলাই তাহলে কি হবে। দেখা যাক। লোকটা আসলো, চাচা একটা কথা বলেন না। চাচা বলল কি, এটা দেশের নাম কি গো চাচা? যেমনি বলেছে লোকটা বাবা ডাহির ভাই আর লক্ষ্য না করে সোজা সাপটা লোক ছিল, বলে দিল, বাবা আমাদের এই দেশটার নাম হলো কুফা। এটা হলো কুফা শহর রে বাবা। ছোট ছেলেটা বড়কে চাপড়ে ধরে বলে, দাদা গো, গোটা রাত্রি দৌড়াইলাম, আর দৌড়ে ঘুরে 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 ওখানকার জায়গাতে পড়ে আছি দাদা, এখনো কোভা বর্ডার পার হতে পারি না। নিশ্চয় আমাদের কপালে মনে হয় কষ্ট আছে। এখন মা নাই বাবা নাই, কোথায় যাব? তাই দুই ছেলে ওখানে বসে বসে কাঁদছে। কোথায় যাব, কার কাছে আশ্রয় নেব? তাই বসে বসে দুই ভাই গুনগুন 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 করে কাঁদছে। আর কি বলে কাঁদছে? ওরা যখন বাবা ওখানে কান্না করছে, এতিমেরা যখন কাঁদে, তখন আমার আল্লাহর আরশের পায়া হিলে।
একটা গজল আছে, বলছে রাস্তার ধারে এতে বাচ্চা, রাস্তার ধারে এতে বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা, কেন বসে কান্দিয়া যায়, খোদা তালা দেখতামাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, তোমরা তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আচ্ছা বাবা, আমার মা বোনেরা, এই গজলটা বলে একটা ছোট্ট করে দোয়া করবো। আমি দেখলাম দোতলাতে আমরা তো উঠেছিলাম, মসজিদে সব বাঁশ খাড়া করা আছে, সেন্টারিংয়ের কাজ চলছে না কি গো মৌলানা, আমি দেখলাম একবার। আচ্ছা বাবা, ছাদ হবে তখন এরকম কোনো আল্লাহর একটা বান্দা নাই? দাম তো আপনারা করেনি, না করে কাজ কি করে হয়? তো আমার এই মহফিলের মধ্যে 10টা সিমেন্টের বস্তা মসজিদের ছাদে ঢালার জন্য কোনো আল্লাহর বান্দা একটা হাত তুলতে পারেন যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো মৌলানা মসজিদের ছাদে? এরকম তাহলে গজলটা বলে একটা ছোট্ট দোয়া করে দেবো, কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করে না বাবা। ঘড়িতে বলছে হেলাল তো 1.25 ঘন্টা পার, বলতে বলতে 1.25 ঘন্টা পার। তো কোনো একটা আল্লাহর বান্দা মরতে মুজাহিদ নওজোয়ান নবযুবক পারা যাবে বাবা? জীবনে কি করেছো না করেছো, বাড়ি করেছো গাড়ি করেছো জানি না, সব থেকে যাবে। তোমাকে 3টা কাফন নিয়ে চলে যেতে হবে। এই যে 10টা সিমেন্টের বস্তা মসজিদে দিবা, এটাই কিয়ামত পর্যন্ত তোমার কবরে নাকি পৌঁছাতে থাকবে, এটাই তোমার কবরের সাথী হবে। হ্যাঁ, তো কোনো ছেলে যদি পারো এই গজলটা বলতে বলতে বাবা, জায়গা তো যদি 10টা ভারী হয়, এখনো 2 দিন টাইম আছে, আজকে কালেকশনে কোনো দিন না, আজকে জীবনের দিন। তবু বললাম 5 বস্তা করে যদি দুজনা পারেন আল্লাহর বান্দা বান্দি, আমার মা খালা বোনেরা, 5 বস্তা সিমেন্ট মসজিদের ছাদের জন্য আপনি পারেন তো আপনি নামটা বলে পাঠান। সিমেন্ট তার কেউ বাঁধে আসেনি, যখন ছাদ করবে তখন আপনি দিয়ে দেবে 5 বস্তা করে। 2 জন আল্লাহর বান্দা একটু মেহরবানি করে দুহাই 5 পাঞ্জা তোলে থাকলো, একটু হাত তোলে বলুন মৌলানা সাহেব দেখে নেবে, লিখে নেবে, আর আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ। আছে কোনো আল্লাহর বান্দা মরতে মুজাহিদ? এই যুবক ছেলেরা বাবু, পারা যাবে 5টা সিমেন্টের বস্তা মসজিদের ছাদের জন্য দিতে? একবার দেখো তো চিন্তা ভাবনা করে। আর জঙ্গলকে খালি জানতে নেই, দুশ্মনকে কমা জানতে নেই। আমার মা বোনেরা কোনো হাজবিবি ডাক্তারনি মাস্টারনি মোড়নি সর্দারনি, কোনো মা যদি পারেন যে হেলাল রে আমি মসজিদে ছাদ করবে, হ্যাঁ, তো কিয়ামত পর্যন্ত এই মসজিদটা থেকে যাবে। কিয়ামত পর্যন্ত মসজিদটা থাকবে, আমি থাকবো না। তো এই মসজিদে 5 বস্তাকে 2 বস্তা সিমেন্ট আমি দেব, এরকম যদি আবার মা বোনেরা কেউ পারেন বলতে, আপনি তাও বলতে পারেন, কোনো আপত্তি নেই, দোয়া হয়ে যাবে। এসব তালবে ইলমেরা বসে আছে, তাদেরকে নিয়ে, মৌলানা সাহেবকে নিয়ে, পুরা মহফিলকে নিয়ে 2 হাত তুলে একটু দোয়া করি আপনাদের জন্য। কে পারবে বাবা? 5 বস্তা সিমেন্টের দাঁত আমি বলেছি, যদি পারেন তাহলে তাড়াতাড়ি করে নাম বলতে হবে ইনশাআল্লাহুল আজি। রাত বহালা দেন ভরালা, রাত বহালা দেন ভরালা, আর তো সময় নাই গো বেতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। শেষ লাইনটা বলে দিই বাবা, একটা লোকে পারলেন না গো, আপনাকে বিদেশের লোক আছেন, চাঁদা পর্চা দিয়েছেন, ঠিক আছে, তো একটা ভাই আমার 5 বস্তাও পারলেন না,
শেষ কথা বলি, মৌলানা সাহেব আছে তো, দুটো সিমেন্টের বস্তা পারবেন কেউ দেখি? আর একটা ছেলে যদি যেত আমার মা বোনদের কাছে, হয়তো আমার মা বোনেরা দুটো একটা করে 10টা বস্তা দিয়ে দিত। ওরা তো এখানে আওয়াজ করতে পারবে না, কোনো একটা ছেলে গেলেই দুটো করে 10টা সিমেন্টের বস্তা আমার মা বোনেরা দিয়ে দিত। সুবহানাল্লাহ। তো বলুন, আর ছেলেদের মধ্যে থেকে বলুন কোন ভাই দাদা যে আমি 5 বস্তা পারবো না, 10 বস্তা পারবো না, পারলে শেষের দিনে দেব, আজকের দিনে কেবল দুটো সিমেন্টের বস্তা যদি পারেন তো দেবেন। আর যারা ওই লেখালেখি করবেন তার একটু আবার পাঁজরে আসেন আর বলেন। নাম লাগবে, কাগজ লাগবে, খাতা লাগবে, মুখস্থ করে থেকে যাবে না, লিখতে হবে। আর তারাউল শেখ 2 বস্তা। সুবহানাল্লাহ। এই বেটা লেখা কে আছেন, কে লেখেন দা? ওই যে খাতা কলম ওখানে আছে। ভাই এখানে আসেন, ওখান থেকে লিখবেন। ওখানে লিখবেন, ওখানে বসবেন। আচ্ছা বসেন, ভালো হবে। আচ্ছা তাহলে মার্জিনা বিবি। মার্জিনা বিবি 5 বস্তা। জি হ্যাঁ, আচ্ছা 5 বস্তা। আধারে দেখতে পাচ্ছেন, ফটাফট লেখেন। মার্জিনা বিবি 5 বস্তা, আর রহিমা বিবি 5 বস্তা, আর আলাউদ্দিন 2 বস্তা। একটু দাঁড়াও বেটা, লিখাও ওখানে ঠিক করে, আগে লেখাও। আল্লাহ। তারাউল 2 বস্তা। দাঁড়াও তো, তাদের লেখা হবে না, করাল কলম লেখা হলো, বলতে ছুটে যা, ওয়াজ ছুটে যা, কিন্তু লিখতে না ছুটু, সোজা কথা। আচ্ছা তাহলে দুটো মহিলার এই 5 করে হলো। আলাউদ্দিন। আচ্ছা তাহলে কত হলো? 2 আর 2 4, আর 2 10, 14 হলো নাকি গো? হ্যাঁ তুই ঘুমালো করে 12 সালা ছোঁড়া কমাইছে, আরো এমনিতে হয়েছে না, কমাইছে। 14 হলো, ঠিক না? হ্যাঁ 14। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা 14 বস্তা হলো। বাবু একটু খাড়া হয়ে আমার মা বোনের কাছে দাদা 6টা বস্তা দেয়, কি গজলটা শেষ করি। একজন জানতো, দেশের ছেলে সবাই, আপনারা কমিটি সবাই, সবারই আপনাদের মসজিদ। এই আমার মায়েরা একজনে হোক, দুজনে হোক, তিনজনে, দুটো করে 6টা বস্তা দেবেন তো 20 বস্তা হয়ে যাবে। একটা যাও, একটা কেউ যাও না জি, তোমাদের মধ্যে একটা ছেলে ঠিক করে রাখতে হয় দিনে থেকে। হ্যাঁ লজ্জা করলে হবে, তোমাকে চাইতে হবে, তুমি ঘরে ঘরে ঘুরো না। মেয়েরা এখন হাত তোলে, ইজ্জতের ব্যাপার, মেয়েরা হাত তুলবে না, বেটা ছেলেরা হাত তুলবে, মেয়েরা খবরদার হাত তুলবেন না। হ্যাঁ দুটো ছেলে ঘরে বেড়ান, কেউ দিলে আপনি নামটা এসে বলবে, রে বেটিরা, খালারা, দুটো করে সিমেন্টের বস্তা দিত মা আমার ওই ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে, নাম বললে এখানে এসে লিখে নেবে। একটু দাঁড়াও, খাড়া হও। আবেদা 1 বস্তা, আবেদা বিবি 1 বস্তা। আচ্ছা ফটাফট লেখেন তো। আচ্ছা রুবিয়া বেওয়া, ওখানে বলবেন রবিয়া বেওয়া 2 বস্তা। এই রুবিয়া বেওয়া 2 বস্তা। ওখানে ব্যাগটা হঠাৎ ওখান থেকে আন্ধারে দেখতে পাই না, কার ব্যাগ? এই কালো ব্যাগটা হঠাৎ। রুবিয়া বেওয়া 2 বস্তা হলো, লেখা হলো। আলহামদুলিল্লাহ। তাহলে আগে চলে 14, 14 আর 3 কত রে? 17। হিসাব ঠিক করবে। 14 আর 3 17। আচ্ছা 14 আর 3 17, তাহলে আর লাগবে 20 বলতে 3 বস্তা রে, আর 3টা বস্তা ইনশাল্লাহ। রাত বহাল সকাল হলো, আরে নায়ক পেতা নায়ক মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, আর থাকত যদি পিতা মাতা। আর দিলে কেউ দিলে আমাকে বলবেন, এই কেউ দিলে আমাকে বলবো বাবু। হ্যাঁ দেয়নি কেউ? আচ্ছা আচ্ছা এই সাদা আপনি একটু দাঁড়ান তো, আপনি এই যে 5 কলি আপনাকে বলছি। হ্যাঁ আপনি একটু ওইখানে একটু দাঁড়ান তো, আপনার দাঁড়াতে খুব বরকত, খালি দাঁড়াইতে আর দেরি। এই বেটি রে, আমার মায়েরা 3টা বস্তা লেগে দুয়ারে আটকে আছে, এই ছেলে আমার যাচ্ছে। হ্যাঁ হুজুর ওরা হারি 5 কলি টুপি মাথায় দিয়ে, দুটো একটা করে 3টা বস্তা। এই ওদিকে দিবার লেগা ডাকছে সব, একটা ছেলে ঠিক করো, কাল দিনে 3টা ছেলে ঠিক করো, আর ঢাবা ঢাবা করে ব্যাচ কিনো ভলেন্টিয়ারের। আচ্ছা পারলা বিবি 2 বস্তায় থাকা। এইদিকে এইদিকে শোনো, পারলা বিবি কোন দিকে থেকে দিলে? ওইটার কথা বলছি যে তুমি দেখে নিয়েছো, পারলা বিবি 2টা। আবার যাও, এই কোনায় যাও, তাহলে কত হলো রে? এই ছোড়া ঘুমাচ্ছে না, করে উঠা তো, ঘুমালে বাড়িতে যাও, ঘুমাগা, তোর ঘুম থেকে আমার নিন চলে আসবে। তাহলে 19 বস্তা হলো বাবু। আর একটা বস্তা কে পারবে? মা বোনেরা দিল। বলো কথা বলছি যে, বলো নাম
বলতে মানা করছে মাইকে, যেন বলবি নাম না বলে, বাড়ির লোকটা ভালো লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা, বেনামি একটা দিয়েছে, বেনামি, ঠিক আছে, লুক করে খেয়ে বসিয়ে দিবা। বেনামি একটা দিয়েছে, তার কত হলো? 20 বস্তা হলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বলতে বললো কি মাইকে, না মানা করেছে? আচ্ছা ঠিক আছে, সরে যাবে। বেওয়া নাকি বললে? বেওয়া, সরে যাবে। বেওয়া 1 বস্তা দিয়েছে, তাহলে 20 বস্তা হলো। গজল শেষ করি। হ্যাঁ, আরে এতে মেরে যে সেবা করে, এতে মেরে যে সেবা করে, তাহার গোনা মেটে যায়। খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে সোনা চাঁদ টাকা পয়সা, সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। তাহলে বাবু আর কেউ দেয়নি? 21 বস্তা হয়েছে তাই বলছে, আমি তো 20 মনে করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, শুনুন, এই বাবু, এই যারা আয়ে পড়া, বিয়ে পড়া, 10-এ পড়া, 9-এ পড়া, 8-এ পড়া, এরকম 2টা ছেলে কাগজ আর কলম দিয়ে যদি ওখানে ঢুকিয়ে দেয় তো 20 বস্তা লিখে নিয়ে চলে আসবে। 20 বস্তা লিখে নিয়ে আসবে, জানো? রামপুরের কাদু একটা, আর গোলাপি 2টা, 3টা হলো। এটা রামপুরে। রামপুরের লোক ফোন করেছিল 4 সালে ঈদের পরে, বললাম যে ফাঁকা নাই। তো যাক, মা বোনেরা এখানে এসেছেন, একটু শুনেলেন, আপনাদের দেশের দাওয়াত নিতে পারেনি। ঈদের পরে বেচারারা জালসা করবে। আমার ঈদের পরে প্রায় লাগাতার 10 দিন একদম লোড, বকরা ঈদের পরে 10-12 দিন লোড। আচ্ছা, ওরা শরীফুলের রেখে নিয়ে আসবে, কাইলে আসবে, আজ আসবে, ওরা পহেলে দিন আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভোর রাতে ওয়াজ করো, তোমার কাছে শিখবো কোন সময় ওয়াজ করতে হবে নাকি। হ্যাঁ, এখন 1 ঘন্টা ওয়াজ করবো, করে কালেকশন করবো, আর 2 ঘন্টা দিয়ে বাড়ি যাবো ভোর রাতে। আরো ওসব ছেলে বাদ দিয়ে করাও, আদায় করতে জানা, ফাদাই করতে জানা, 2টা লোক নাই, মানে ও যাবে না, তার লেগে বলছে 1 ঘন্টা পরে করেন। হ্যাঁ, 1 ঘন্টা পরে সব লোক বাড়ি চলে যা করবো। কোন সময় করতে হবে তুমি জানো? একবার দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা মোহাম্মদ হরদম জবা শাভয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমার মা বোনেরা, ভাইরা, আসুন। আচ্ছা, তো তারপরে কি হলো একটু বলি, আমি একটু দোয়া করবো। তো মৌলভী সাহেব ওখানে আলেম মানুষ চলে গেল বেটি ছেলের ভিতরে, লে বাবা, এবার মানে থেকে 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 মানে দেশের মা বহিন হয়ে গেছে। হ্যাঁ, কি করবে দেখেন, ক অবস্থা লেখা নিয়ে এসছে। আর ওই বাপজি বলছে হাজির বেটা বোধন, এটা মুখখানা রকম লাগছে। ছেলেটাকে ভাগনে, হ্যাঁ, ওই তো দখল করবো আগনে। হ্যাঁ, বলছে আজ কেন করবে, কাল করুক। হ্যাঁ, এখানে কেন করছে 1 ঘন্টা পরে করুক। হ্যাঁ, 34 বছর থেকে বাবা এগুলা করেই বেড়াই। কোন জায়গায় একটা কুয়া চাল বলতে বলতে হয়ে গেল, আবার জীবনই ধরবো একবার এক দিয়ে চাই চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। সুবহানাল্লাহ। যদি 20 বস্তা হয়তো আমার লাভ হবে না, আপনাদের হবে। এখানে গিয়ে লোক, কলকাতার লোক আছেন, আপনারা সবাই আছেন।
হ্যাঁ, এই বাবারা মায়েরা শুনে যান আর জেনে যা। তারপরে কি হলো বাবা গো, এবার লোকটা বলে চলে গেল। বাবজি শোনে, ছেলে দুটো চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন খাল্লা কাগায় না, মা নাই মায়ের কাছে যাব, বাবা নাই বাবার কাছে যাব, কোথায় যাই? তারা চিন্তা করলো দিনের বেলা তো আমাকে লুকিয়ে থাকা লাগবে। বাবা গো, হাজার হাজার মানুষ তারাকে খুঁজে বেড়াচ্ছে বাবা, এনাম পাওয়ার আশাতে। দোনো ছেলে একটা দৌড় মেরে দিয়া সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে গিয়া তারা আশ্রয় নিল। পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিল। চিন্তা করে আল্লাহ, পাহাড়ের ধারে যদি থাকি কেউ দেখে নিতে পারে, ওপরে যদি উঠি পড়ে যেতে পারে, ধরে নিতে পারি, কেউ দেখে নিতে পারে। পাহাড়ের সাইডে নয়, পাহাড়ের ওপরে নয়, ওই পাহাড়ে একটা সুরঙ্গি রাস্তা আছে। আমার মা বোনেরা, ভয়ের আব্বারা, ওই সুরঙ্গি পথ ধরে ভিতরে আস্তে 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 করে চলে যাচ্ছে। যাওয়ার পরে ভিতরে দেখছে ছোট্ট একটা গর্ত আছে রে বাবা। আমার নবী ও হাজী সাহেব ওই মক্কা শহরে, ওই যে বাবা হীরা গুহাতে নবী 15 বছর সাধনা করেছে, ওইখানে কোরআন নাজেল হয়েছে। হীরা গুহা যারা না হাজিরা দেখে এসছে নিজের চোখে, নির্জনে বসে বাবারে সাধনা না করলে সিদ্ধি লাভ হবে না। দোনো ছেলে বলল, এই গর্তের মধ্যে আমরা লুকিয়ে থাকবো, আমাদের কেউ দেখতে পাবে না, সারাদিন লুকিয়ে থাকবো। এবার যখন সন্ধ্যা লেগে যাবে আবার আমরা বেরিয়ে মদিনার পথে দৌড়াতে আরম্ভ করব। এই মনে করে ওই গর্তের মধ্যে বাবা তারা ঢুকে গেল। ছোট ছোট ছেলে আমার বাবারা, এই মা বোনেরা, একটা হলো 8 বছরের ছেলে, একটা 10 বছরের ছেলে, একটা নাম মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছেলেটা বললে, বড় ভাই আমি আর পারি না, আমি আর পারি না, আমাকে একটু আরাম করতে দাও। হাত পাগুলো ফুলে গেছে, শরীরটা যেন গোটে ফুলে গেছে। বা সারা রাত্রি দৌড়েছে, পাহাড় পর্বতের কাছে পালায় ধাক্কা লেগেছে। মার হাত নাই, মাথাতে তেল পানি নাই, পেটে দানা পানি নাই, যেন ঢলে ঢলে পড়ছে রে বাবা। ছোট ছেলেটা বলল, দাদা গো আমি আর পারি না, আমাকে একটু আরাম করতে দাও। বড় ভাইয়ের কোলের ওপরে মাথা দিয়া ছোট ভাইটা ঘুমিয়ে গেল বাবা। এবার ঘুমিয়ে গিয়া বৈকাল বেলাতে চেতন হচ্ছে। ছোট ভাইটা গা ছাড়া দিয়ে উঠলো, আর বড় ভাইকে জিজ্ঞাসা করলো, দাদা গো এখন বেলা কত হয়েছে? তার মানে সন্ধ্যা লাগলে বার হবো। আর ওই পাহাড়ের ভিতরে এত গরম, পাহাড় যেন আগুনের মতন তাইতে গেছে বাবা। ও মা বোনেরা, তাই বলছে যে পাহাড় থেকে বাড়াইতে পারলে গাখানে একটু বাতাস লাগবে। এই জন্য বলছে, দাদা এখন বেলা কতটা? সন্ধ্যা লাগতে আর কত দেরি? বড় ভাই বলছে, ছোট রে তুই যেখানে আমিও সেখানে। আর ঘড়ি তো ছিল না, যে ঘড়ি দেখে বলবে যে এখন এতটা বাজছে। পাহাড়ের ভিতর অন্ধকার, কিছু বোঝা যায় না। ছোট ছেলেটা বলে, দাদা আমি তো একটু ঘুম পাড়লাম, আরাম করলাম, তুমি আরাম করো নাই, বসে আছো, বসে থাকো। আমি আস্তে আস্তে করে যাই, আর ওই গেটের মুখে গিয়া আমি একবার সূর্যের দিকে দেখে আসে, পশ্চিম দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে, সন্ধ্যা লাগতে কত দেরি আছে। ছোট ভাইকে চাপড়ে ধরে নিয়ে বলছে, বড় ভাই রে, ছোট ভাইয়েরও কাজ করিস না রে। কেন? বলে তুই বাইরে যাবি বেলা দেখতে, সূর্য কত দূরে আছে, ডুবতে কত দেরি আছে, এটা দেখার জন্য যাবে। আর অনেক আমরাকে খুঁজে বেড়েছে রে ভাই, কেউ যদি তোকে দেখেলে তোকে টান বেরো বার করে নেবে। আমি যে তখন একা হয়ে যাব, আমি তখন একা হয়ে যাব রে। মা হারিয়েছে, ভাই বাবা হারিয়েছে, আমি যে ছোট ভাই হারা হব রে, আমি তোকে যেতে দেব না। ছোট ভাই বলছে, দাদা একবার যেতে দাও, আমি দেখে আসি। গোটা শরীরে চামড়া যেন সিদ্ধ হয়ে গেল গো, এত গরম আর পারি না। সন্ধ্যা লাগতে কত দেরি? হ্যাঁ রে, তোকে যে ধরে নিবে রে, তখন কি করবি?
ছোট ভাই বলছে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ও বড় ভাই, আল্লাহ ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। এই 4 আঙ্গুল কপালে যদি আমাদের ধরা পড়া লেখা থাকে, কষ্ট থাকে, কেউ রক্ষা করতে পারবে না। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই মনটা খুশি হয়ে গেল। দাদা গো, একবার যাই বলে যা, ভালো মন্দ যা কিছু আল্লাহ দেখে হয়, তুই যা, তবে সাবধানে যাবি ছোট ভাই। কেউ জানে তোকে দেখে না রে। কোনো মানুষের আহাট পেলে, কোনো মানুষের গন্ধ পেলে তাড়াতাড়ি মাথাটা ঢুকিয়ে এলিস ভাই রে, ধরা পড়ে যাস না ভাই, আমি একলাই হয়ে যাব। বলে বড় ভাই তবে থাকো, আমি গেলাম। বাবারা, আমার মা বোনেরা রে, এবার ছোট ভাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে লুক লুক করে বাবা যাচ্ছে, লিসার মেরে লুক লুক করে গিয়া ওই পাহাড়ে গর্ত থেকে বাবা, এই যেমন আপনাদের রাস্তা এরকমই বাবা একটু মুখটা বার হয়েছে, একটু বার করেছে, আকাশের দিকে তাকাবে, সূর্য ডুবতে আর কত দেরি আছে। আল্লাহর কথা যাই বাবা মাথা খানা বার করেছে। আর যারা খোঁজাখুঁজি করছিল তাদের মধ্যে একজন এসে হাজির হয়ে গেল। একজন এসে হাজির, খাপ করে মাথার চুলগলা ধরে নিয়েছে, মাথার চুলগলা ধরে বাহিরে টানছে। ছোট ভাই বলছে বড় ভাই গো, আমি ধরা পড়ে গেলাম। হ্যাঁ গো ভাই, সত্য আমি ধরা পড়ে গেলাম। কে জানে আমার মাথা চুলগুলা ধরে বাহির দিকে টানছে গো। বড় ভাই তখন ভিতরে ছোট ভাইকে টান দিয়েছে, না না না, আমার ছোট ভাইকে ধরে নিয়ে যেতে আমি দেব না। ভিতরে টানছে আর দুশমনটা বাহিরে টানছে। ছোট ভাইটা বলো বড় ভাই আমাকে ছেড়ে দাও, আর সহিতে পারি না, দেহে জানে আগুন লেগে গেল, আগুন লেগে গেল, আর পারি না, পারি না, আমাকে তাড়াতাড়ি তুমি ছেড়ে দাও। ছোট ভাইয়ের বিকলি দেখে বড় ভাই ছেড়ে দিয়েছে, টান মেরে বার করে নিল। লোকটা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে তাকে দেখছে যে এই তোদের বাড়ি কোথায় রে? বড় ভাই ভিতরে দৌড় মেরে এসে ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেল। যদি জেলে যেতে হয়, মরতে হয়, জোড়া হয়ে মরবো, আমার ছোট ভাইকে একলাই ধরে নিয়ে যেতে দেব না। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে লোকটা জিজ্ঞাসা করে তোদের বাড়ি কোথায়, সত্য করে বল। ছেলে দুটো বললে চাচা আমাদের বাড়ি হলো মদিনা। যে মদিনাতে একটা রাকাতের নামাজ পড়লে গো 50,000 রাকাতের নেকি হয়। সুবহানাল্লাহ বললেন না? একটা নেকি করলে 50,000 নেকি হয় মদিনাতে গো। যে মদিনা সবুজ গম্বুজে খাজরা তলে আমার নবী, জিন্দা নবী আরাম করছে গো। ও বাবা, আমার মা বোনেরা, ছেলে দুটো বলল চাচা গো আমাদের বাড়ি হলো সোনার মদিনা গো, আমরা নবী ঘরের সন্তান গো, আমরা মা ফতেমার লাল গো, আমরা মা ফতেমার বাগানের ফুল গো, আমরা হলো হুসাইনের ভাতিজা গো, আমরা ইমাম হাসানের ভাতিজা গো, আমরা হলো জাফর তয়ারির পোতা গো, আমরা হলো ইমাম মুসলিমের দোনো বেটা। যেই বাবা বলেছে অমনি আরো মজবুত করে ধরেছে। ছেলে দুটো ধারণা হলো কি যে হয়তো বা এতগালা বললে আমাদের ছেড়ে দেবেন নবীর নাম শুনে। হাইরে নবীর দুশ্মন রে, হাইরে হাসান হোসেনের দুশ্মন রে, ছাড়া তো দূরের কথা বাবা, আরো টাইট করে মজবুত করে ধরলো। এবার টাইট করে ধরে দুই ছেলেকে বাবা টানতে 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 ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিল। হুজুর এই দেখেন, এই ছেলে দুটোর কথা বলছিলাম, এরাই হলো ইমাম মুসলিমের দোন ছেলে, হুসাইনের ভাতিজা। এরই বাবাকে হত্যা করেছে ঘরের ছাদে তুলে। আচ্ছা, এই ছেলে দুটো ইমাম মুসলিমের? বলে হ্যাঁ। কোথায় পালি রে? বলে এক পাহাড়ের গর্তে লুকিয়েছিল, খুব চেষ্টা করে তারাকে ধরে আনলাম। এবার কি করবেন করেন, মাথা কাটে নেবেন না কি করবেন না করবেন আপনার ব্যাপার। ইবনে জিয়াদ বলে শোন,
এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর বাবা ধরা পড়েছিল, একটা রাত্রে জেলে রেখেছিলাম, আর যেই জেলখানাতে তার বাপকে রেখেছিলাম ওই জেলে ছেলে দুটাকে ঢুকিয়ে তালা মেরে দে, কাল বেলা 10টাতে বাহির করা হবে। কাল বেলা 10টায় বার করা হবে। যা, এখন কোনো সিদ্ধান্ত নয়। একটু শরবত দিল না, এক গ্লাস ঠান্ডা পানি দিল না, একটু নাস্তা দিল না। মাওড়ের মতো ছেলে দুটো দাঁড়িয়ে মাওড়ের মতো বাবা মুখে মুখে তাকিয়ে তাকিয়ে দেখছি। আল্লাহ গো, এত কষ্ট আমাদের জীবনে লিখেছে আল্লাহ। গোটা রাত ধরেছে, গা হাত পা ফুলে গেছে, পেটের দানা নাই, পানি নাই। ওই অবস্থা টানতে টানতে বাবা অন্ধকার জেলে, যে জেলে তার বাবাকে দেওয়া হয়েছিল, ওই জেলে ধাক্কা দিয়ে বাবা ঢুকিয়ে দেওয়া হলো। আমার মা বোনেরা রে, এবার 2 ছেলে জেলখানায় পড়ে কাঁদছে, বাহির থেকে তালা মেরে দেওয়া হলো। ইবনে জিয়াদ একজন বলে, হুজুর ছেলে দুটাকে যে জেলে ভরলেন, আমার মনটা জানে কেমন কেমন করছে। কেন বললো, ছেলে দুটো যদি রাতের বেলায় জানের ভয়ে তালামালা ভেঙে দিয়ে, জানলা দরজা ভেঙে দিয়ে পালিয়ে যায়, তাহলে জীবনে কোনোদিন ধরতে পারবেন না। হুজুর, পিঞ্জিরা ভাঙা পাখি ধরা যায় না, কথা তো ঠিকই। তাহলে কি করা যাবে? বলো, হুজুর আপনার তো লোকজন কম, একটা হাঁক মারলে 1000 লোক হাজির হয়ে যাবে। একটা চেয়ার দিয়ে আর ওই তালার চাবি দিয়া ওই জেলখানার গেটে কাউকে পহরা দেন, জেলখানার গেটে পহরা দেন। একজনকে ডাকলো, এই শোন, তোর কাজ হলো একটা চেয়ার নিয়ে ওই জেলখানার গেটে বসে পহরা দেওয়া, ওই ছেলে দুটো যেন জেল থেকে পালিয়ে যেতে না পারে। চাবিটা নিল আমার মা বোনেরা, ভয়েরা। এবার চাবিটা নিয়ে চেয়ারে বসে বসে বাবা ছেলে দুটোকে জোগাচ্ছে, ছেলে দুটাকে জোগাচ্ছে। রাত্রে বেলাতে আস্তে আস্তে বাবা সময় কারো জন্য অপেক্ষা করে না, আস্তে আস্তে ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে। 8টা 9টা 10টা 11টা 12টা হয়ে গেছে। ছেলে দুটো জেলখানার ওই জানলার কাছে যায়, আব্বা আব্বা করে ডাকে। আব্বা কে আর আছে যে আসবে? ওরা 2 ভাই গল্প করছে, ছোটরা। এটা জানলা দিয়া আমার আব্বা বোধের কত আমরাকে ডেকেছে, আমরা শুনতে পাইনি রে, শুয়ে গেছিলাম, নিন চলে গেছিলাম। বড় ভাইটা বলছে, ছোট রে, এই জায়গাখানে আমার মনে হয় আমাদের আব্বা জীবনের মতো শেষবারের মতো এখানে তাহাজ্জুদের নামাজ পড়েছিল রে। আব্বা আব্বা করে বাবা কাঁদে, আব্বা আব্বা করে বা শুধু কাঁদে। আর ওই কান্নার আওয়াজ, ওই যে চেয়ার নিয়ে বসে পহরা দিচ্ছে বাবা, ওই লোকটা হলো পাকা দিনদার ইমানদার জান্নাতি মুসলমান, চেয়ারে বসে আছে। ছেলে দুটো যখন খুব কাঁদে, তখন তার দিলে দয়া হয় যে না, আমার কাছে যখন চাবি আছে, তো ছেলে দুটো জেলখানার মধ্যে কাঁদবে আর আমি চেয়ারে বসে থাকবো। নবীর কলমা পড়েছি, মুসলমান আমি। কাল কিয়ামতের দিনে নবী যদি আমাকে বলে, হ্যাঁ রে, তুই যে আমার লা ইলাহা কলমা পড়েছিলি, আর আমারই ঘরে দুটো ছেলে জেলখানায় পড়ে পড়ে কাঁদছে, তুই চেয়ারে বসে আছিস, যা তোকে জান্নাত দিব না, কি হবে উপায়? তো লোকটা চাবিটা নিয়ে গিয়ে ওই জেলখানার গেটে যে তালা আছে, তালাতে চাবিটা ঢুকিয়ে দেয়। খালি ডান দিকে চাবর মারবে, তালা খুলে যাবে, ছেলে দুটো বার হয়ে যাবে। কিন্তু তালাতে চাবি ঢোকায়, আবার টেনে বাহির করে যে না না না, এত বড় কাজ করা যাবে না। ইবনে জিয়াদ মানুষটা ভালো না, গোটা গোটা মানুষ জবাই করে, আমি এত বড় কাজ করতে পারবো না। সকালে জানাজানি হয়ে যাবে, তখন আমাকে জবাই করে ফেলবে। চাকরি তো দূরের কথা, বেতন তো দূরের কথা। আবার চাবিটাকে টেনে নিয়ে
ব্যাগে ভরে পকেটে ভরে বসে থাকে। আবার 1 ঘন্টা চলে যায়, আবার ছেলে দুটো আব্বা আব্বা করে কাঁদে। আবার যখন কাঁদে তখন ওই চেয়ারে বসে চাবির আলা লোকটা চিন্তা করে, মন রে এই কান্নার কত শুনবো রে, মা ফাতেমা বেজার হবে রে, আমার আলী হযরত আলী বেজার হবে, নবী বেজার হবে, আমার হাসান হোসেন বেজার হইবে রে। মনটাকে হালকা করলো যে আমি এবার আর ঘুরবো না, তালাটা খুলবো, ছেলে দুটাকে বার করব। কি হবে রে, নিজের মনে নিজে বলছে কি হবে রে। ওরে নবীর প্রেমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। নতুন বিবাহ করেছিল হযরত হানজালা, নতুন বিবাহ করে বাসর রাত্রিতে বিবির সাথে মিলন হয়ে গেছে। ফরজ গোসল এখনো আদায় হয় নাই। আমার বেলাল ডাক দিয়েছ গো, কারা কারা ইসলামের জন্য রক্তদান করতে চাও? কারা কারা ইসলামের জন্য রক্তদান করতে চাও? এই মুসলমানেরা, আমি 10 বস্তা সিমেন্টের কথা বলেছিলাম, দিবেন তো আপনারাই, হয়তো কাল দেবেন, না হয় পরশু দেবেন। বাবা ও দোস্তরা রাজি হতে পারলেন না। বাবা গো এবার চিন্তা করলো, হযরতে হানজালা ফরজ গোসল করলো না, নাপাকি অবস্থা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। ৭৭ জন শহীদ হয়েছিল। এই গুনাহগার হেলাল রেজবি, ওই তাদের কবরগুলা উঁচু করে পাঁচের দিয়ে ঘেরা আছে। একটাই জায়গাতে ৭৭টা কবর আছে বাবা, ডবল ডবল করে কবরে রাখা হয়েছে। আমি মল্লেমকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এখান করে হযরতে হানজালার কবর কোনটা বলে বলা যাবে না, তবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল, ওনার কবর কোনটা ইশারা করে দেখালে ওই যে সাইডে ওড়ের দিকে লম্বা মতো কবরটা, পাথরের চিনারি দেওয়া আছে, এটাই হলো হযরতে আমির হামজার কবর। এই ব্যক্তি বলে, আল্লাহ আমার কাছে চাবি, হযরতে হানজালা যদি নতুন বিবিকে নবীর ভালোবাসায় রেখে দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে যেতে পারে, আমি কেন পারব না?